মাঝে 2 বছরের ব্যবধান। ইডির পর সন্দেশখালীতে এবার হামলার মুখে পড়ল পুলিশ। জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগের ঘটনায় এলাকার তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গেছিল পুলিশ। তখনই পুলিশের গাড়িতে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া হলো ধৃত তৃণমূল কর্মীকে। এক অফিসার সহ 6 পুলিশ কর্মী আহত হলেন। এই ঘটনায় এক মহিলা সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এদিন 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আবার 1 জানুয়ারি মাস, আবার আক্রান্ত তদন্তকারীরা। ঘটনাস্থল সেই সন্দেশখালী, শুধু মাঝে কেটে গেছে 2টি বছর। ইডির পর এবার সন্দেশখালীতেই বিধানসভা ভোটের মুখে আক্রান্ত হলো পুলিশ। পুলিশের গাড়িতে চলল ভাঙচুর, ইট বৃষ্টি হলো পুলিশের গাড়িতে। আহত হলেন এক আধিকারিক সহ 6 জন পুলিশ কর্মী। ফের এই ঘটনায় জড়ালো তৃণমূলের নাম। মূল অভিযুক্ত মুসা মোল্লা বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়ার বাসিন্দা। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। একটা বৃত্ত সম্পন্ন হলো, কেননা 2024-এর 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যেভাবে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, ঠিক একইভাবে তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলো রাজ্য পুলিশ। ঘটনার সূত্রপাত জোর করে চাষের জমি দখল করে তাতে মাছের ভেড়ি তৈরির অভিযোগ নিয়ে। সেই মামলারই তদন্তে শুক্রবার রাত 11টা নাগাদ তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যায় রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। সূত্রের দাবি, পুলিশ যখন বাড়ি থেকে মুসা মোল্লাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে জড়ো হয়ে যায় তার অনুগামীরা। শুরু হয় পুলিশের ওপরে হামলা। এই যে বাসন্তী হাইওয়ের ওপরে তখন পুলিশ তাকে গাড়িতে তোলার চেষ্টা করছে, তখনই মুসা মোল্লার অনুগামীরা পুলিশের ওপর চড়া হয়, লাঠি বাঁশ নিয়ে তাদেরকে মারধর করা হয়, মুসা মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয় গাড়ি থেকে। মুসা মোল্লা এই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই খবর পেয়ে এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলের দিকে আসছিলেন। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করেও ইট বৃষ্টি করে দুষ্কৃতীরা। রাজ্য পুলিশের আধিকারিকরা তৃণমূল কর্মীকে তারা ধরতে গিয়ে, অর্থাৎ তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো তৃণমূল কর্মীর বাড়ির সামনে। এই যে ঘটনাস্থল, এখানেই লাঠি বাঁশ নিয়ে পুলিশ কর্মীদের উপর চড়া হয়, অর্থাৎ 6 জন পুলিশ কর্মী জখম হয়েছে। এই ঘটনার পর অ্যাকশনে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি। পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত এক মহিলা সহ 9 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মানে একটার সময় গিয়েছে, বাবা মারা ঘুমাচ্ছিল, কালকে শাবল দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছে, দরজাটা ভাঙতে পারিনি, 3টে জানলা পুরো ভেঙে দিয়েছে। আমার বাবাকে আগলা তুলে নিয়ে এসছে। বাবার নাম নাজির মোল্লা। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের ওপর হামলা চালানোর সাহস কি করে হলো মুসা মোল্লার অনুগামীদের? তাহলে কি তার উপরেও বড় কারুর হাত রয়েছে? যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে, যে পুলিশ মহিলাদের চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, যে পুলিশ সাধুকে মারে, সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাথি খায় তখন খারাপ লাগে না? সন্দেশখালী তো যা হচ্ছে, অন্যায় হচ্ছে। পুলিশের উপর আক্রমণ করা তো অন্যায়। যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কঠোর ব্যবস্থা তো নেওয়াও হচ্ছে। অনেক কটা মামলা হয়েছে সন্দেশখালীতে, যারা গণ্ডগোল করতো তাদের বিরুদ্ধে। ওখানে আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল, তারই সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনার পর থেকেই আর কোনো খোঁজ নেই মূল অভিযুক্ত মুসা মোল্লার। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুগামী এই মুসা মোল্লা। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। জোর করে চাষের জমি দখল, তারপর সেই জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়িতে পরিণত করে দেওয়া। শাহজাহান কাণ্ড সামনে আসার পর ফের একবার একই ধরনের অভিযোগ উঠল সেই সন্দেশখালীতে। আর অভিযোগের তীর তৃণমূল কর্মী মুসা মোল্লার দিকে, যাকে ধরতে গিয়েই গত শুক্রবার রাতে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। সন্দেশখালী আছে সন্দেশখালীতেই, ফের সেই ভেড়ি দখলের অভিযোগ। আবারও আক্রান্ত তদন্তকারীরা। শুক্রবার রাতে সন্দেশখালীর বয়ারমারি অঞ্চলে তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে রাজবাড়ী আউটপোস্টের পুলিশ। অভিযোগ, পুলিশকে মারধর করে তৃণমূল কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে মুসা মোল্লার অনুগামীরা। এই যে জায়গা যেখানে মুসা মোল্লার বাড়ি, সেখানে বাড়ি শুনছান, গোটা গ্রাম কার্যত পুরুষ শূন্য। এই মুহূর্তে আমরা মুসার বাড়ির সামনে রয়েছি এবং মুসার বাড়িতে যখন পুলিশ আসে তল্লাশি চালাতে, তখন এই ঘটনা ঘটে। এই ঘটনা নেপথ্যে উঠে আসছে সেই পুরনো অভিযোগ, জোর করে চাষের জমি দখল এবং তাতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা।
আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেড়ি করেছে মুসা মোল্লা, আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা, এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করে। আর এই ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। জমি কি দখল করে নিয়েছিল মুসা? হ্যাঁ, ওটা দখল করে নিয়েছে। কতটা জমি? 4 বিঘা। কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। চাষের জমি কেটে ভেড় পড়েছিল? হ্যাঁ। নোনা জল ঢুকিয়ে? হ্যাঁ। অতীতে জমি দখলের এমন ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সন্দেশখালীর এক সময়ের ত্রাস শেখ শাহজাহান ও তার 2 শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। একটি ভেড়ি জোর করে তিনি দখল করছিলেন, অর্থাৎ যে অভিযোগ সন্দেশখালী কাণ্ডে বারবার উঠে এসেছিল শেখ শাহজাহান শিবু হাজরাদের বিরুদ্ধে, যে চাষের জমিতে দখল করে জোর করে নোনা জল ঢুকিয়ে দেওয়া। সুইচ গেট আছে, সুইচ গেট থেকে জল ঢোকাতো। সুইচ গেট তুলে দিলে জল ঢুকে যাবে, পুরো নোনা জল জোয়ারের সময় আর কি, এখানে ঢুকে পুরো ছাপিয়ে যায়। তো এইসব বাসন্তী হাইওয়ের ওপর এই হলো সক্রিয় তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়ি। বাড়ির চারদিকেই রয়েছে একের পর এক মাছের ভেড়ি। স্থানীয় সূত্রে দাবি, এর মধ্যে কয়েকটি ভেড়ির মালিক সক্রিয় এই তৃণমূল কর্মী মুসা মোল্লা। কি করে মুসা? ও ঘের ফিরারি করে আর কি করে। কতগুলো ঘেরি আছে? ও আছে 4-5টা ঘেরি। কি পার্টি করে? ও তৃণমূল করে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত মুসা মোল্লা যথেষ্ট প্রভাবশালী। এহেন মুসা মোল্লার বিরুদ্ধে একেবারে শেখ শাহজাহান বাহিনীর আদলেই জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কেন পুলিশ সন্দেশখালীতে যাবে? পুলিশকে কে বলেছে ওখানে যেতে? তৃণমূলের 75-25-এর ভাগ কিংবা সবাইকে দিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে। তো পুলিশ একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশও তৃণমূল পুলিশ, সেখানে ওদের মাঝখানে ঢুকতে গেছে, মার দিয়ে দিয়েছে। পুলিশকে তো বার্তা দিয়েছে অনুব্রতর মাধ্যমে, তারপরেও পুলিশ বুঝছে না। কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। শুক্রবারের পর থেকেই পলাতক মুসা মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। মুসাকে চেনো? হ্যাঁ, মুসাকে চেনো? চিনি, গ্রাম পিতুবাসী। কি করে মুসা? মুসা ঘেরি টেরি করে। কতগুলো ঘেরি আছে মুসা? এখানে একটা ঘেরি দেখে এসছি, ওই যে শিরিষ গাছ আছে না, আচ্ছা, ওখানেই একটা ঘেরি আছে। আর কোথায়? ঘেরিগুলো কার? এই ঘেরি অন্য লোকের। আচ্ছা, সিরিজ গাছের ওখানে মুসা ঘেরি। হ্যাঁ, মুসার কোন ঘেরিটা নিয়ে গন্ডগোল হচ্ছে? ওটা বলতে পারবো না, আইনুল গাজীর সঙ্গে। ওটা আমি বলতে পারছি না, আমি ওসব খবর রাখি না। মুসা কি পার্টি করে? ও টিএমসি পার্টি করে। কার সাথে করে? প্রধানের সাথে? প্রধানের সাথে করে। এখানে পার্টির ব্যাপারে এখন কার সঙ্গে কি করে ওটা বলতে পারবো না। কেমন লোক মুসা? ব্যবসা বাণিজ্য করে, এটাই জানি। ওর একজনের সাথে জমি নিয়ে গন্ডগোল জানো? না, কিছু ধরে নিয়ে গেছে এই জানি। কাকে ধরে নিয়ে গেছে? এই যে এখানে ওই বাড়ির, এই বাড়ির একটা ছেলে নিয়ে গেছে। কেন, কি করেছিল? পুলিশকে মেরেছিল? তো ওরা বলতে পারবো না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশকে কারা মারলো? ওই ওদের বাড়ি, গন্ডগোলটা ওদের বাড়ি হয়েছে। দেখো, ওই মুসাদের বাড়ি কি হয়েছে। গন্ডগোল হয়েছে? ওই কি পুলিশের সঙ্গে কি এ করেছে, আচ্ছা, কি করেছে? ওই কোনো ব্যবহার করেছে, তার জন্য হয়তো ঝগড়া ঝাঁটি হয়েছে, তার জন্য ওই মারামারি করেছে। মুসা কোথায়? কি করে বলবো, মুসা পালিয়ে গেছে? আমি বলতে পারবো না। জানেন? হ্যাঁ, পাশে বাড়ি থাকে, ওইভাবে চিনি। জানেন মুসাকে? হ্যাঁ, ওই তো পাশে। কি করে মুসা? ওর ঘেরি আছে, ঘেরি করে। কোন ঘেরি নিয়ে গন্ডগোল হতো? তা বলতে পারবো না। তাই? হ্যাঁ, কোন ঘেরি নিয়ে গন্ডগোলটা তো তা বলতে পারবো না আমরা। আচ্ছা, কালকে কি হয়েছে শুনেছেন? না, আমরা তো এই কাজ করে ছেলেরা। কতগুলো ঘেরি আছে? কতগুলো তা আমি বলতে পারবো না। আমরা খেটে খুটে খাই, কি করে জানবো বলো? তা বলতে পারবো না আমরা কি পার্টি করে। আমরা অত খবর রাখি না। রাত্রে শুধু একটা ঝামেলা হচ্ছিল শুনেছি, কিন্তু উঠেনি রাত্রে। শীতের সময় রাত 1টার সময় কে বাইরে গিয়ে শুনবে? কি হয়েছে কি? সেটা তো সম্পূর্ণ জানি না। আচ্ছা, শুনে কি শুনলে? তাহলে মুসাকে ধরতে গিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করলো কারা?
সেটা আমি কি ছিলাম? রাত্রে হয়েছে ওটা, দিনের বেলা হলে গিয়ে দেখতাম, রাত্রের বিষয়টা তো ওটা জানে না। না, আরে মুসা ওই ঘের ফিরারি করে আর কি করে। কতগুলো ঘেরি আছে? ও আছে 4-5টা ঘেরি। কি পার্টি করে? ও তৃণমূল করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।